আজকে এই বিদ্যুতের যে কুলখানি উপলক্ষে আজকে যে আলোচনা সভার আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ঈদের চাচা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক রহমান এবং আমাদের আহসানুল্লাহ সহ আমাদের সাবেক কমিশনার খোরশেদ সহ আমাদের পৌর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনারা সবাই জানেন বিন্টু ভাই আমাদের ভালোবাসার জায়গা, বিন্টু ভাই আমাদের প্রাণের জায়গা। যে বিন্টু ভাইয়ের হাত ধরে যারা ছাত্র রাজনীতি আজকে আমরা নেতা হয়েছি, এমন কেউ স্বাভাবিক নেতৃবৃন্দ নাই যে বিন্টু ভাইয়ের ছোঁয়া তার হাতে লাগে নাই, বিন্টু ভাইয়ের ছোঁয়া সে নেতা হয় নাই। অর্থাৎ বিন্টু ভাইয়ের কোনখানে আমরা এমপি সাহেব যেহেতু কথা দিয়েছেন, এমপি সাহেব যেহেতু দায়িত্ব নিয়েছেন যে বিন্টু ভাইয়ের কোনখানে এমপি সাহেব করবে, এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আশরাফ ভাই এবং আমাদের ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মুরাদা বলেছেন তারাও সহযোগিতা করবে। তারা যদি বাইরের থেকে সহযোগিতা করে, আমরা চাই পৌর বিএনপি সহ আশুলিয়া সাভারের সমস্ত নেতৃবৃন্দ যারা বিএনপি সংস্পর্শে আমরা নেতা হয়েছি, আজকে আমরা যারা বিএনপির বড় বড় জায়গায় পদ পেয়েছি, বড় বড় জায়গায় সম্মানিত হই, আমরা সবাই আমাদের যারা সহযোগিতা করব। এবং আমরা এমপি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এই যে বৃহৎ একটি আয়োজন, আমার ইতিমধ্যে আপনারা শুনেছেন, এইটি প্রায় 20 লক্ষ টাকার মতো একটি খরচ হতে হবে। এমপি সাহেবের সমস্ত দায়িত্ব, সেই সাথে আমরা এমপি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সহযোগিতা করব। এবং আমার কাছে মনে হয় যে অনুষ্ঠানটি যদি শুক্রবার দিন, অনেকেরই কিন্তু দাওয়াত থাকে, পারিবারিক দাওয়াত থাকেই থাকে, শুক্রবারটা আমার অ্যাভয়েড করলে ভালো হয়, এবং আমার মনে শুক্রবার অ্যাভয়েড করে অন্যদিন করলে ভালো হয়। এবং আপনারা যে বৃহস্পতিবার করতে চান 7 তারিখ, ইতিমধ্যে আমরা মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে প্রাথমিকভাবে তার সম্মতি নিয়েছি, এবং আমাদের সাভার কলেজের অধ্যক্ষের সাথে বলে কথা বলেছে, তারাও সম্মতি আছেন আমাদের মাঠটা ছেড়ে দেওয়ার জন্য। এবং আমরা যদি 10টা থেকে অনুষ্ঠান শুরু করি, আমার মনে হয় যে 1টার মধ্যে জোহরের নামাজের আগেই আমরা অনুষ্ঠান শেষ করব। জোহরের নামাজের আমরা আজানের আগে বা মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ করে দেবে, যাতে বাসায় গিয়ে নামাজ পড়তে পারে বা ওই মাঠে নামাজ পড়তে পারে। এবং সেটা কিন্তু দুপুরে লাঞ্চ হবে, দুপুরে ভালো একটা খাবারের ব্যবস্থা করবো, যাতে বিন্টু ভাইয়ের আয়োজনটা যেন কোনো কমতি না থাকে। আমরা চাই না বিন্টু ভাইয়ের আয়োজন কমতি থাকুক, সাভারবাসী দেখুক আমাদের নেতাকে আমরা কিভাবে সম্মানিত করি, সারা ঢাকাবাসী দেখুক। বিন্টু ভাই আজকে সাভারবাসীর নেতা না, বিন্টু ভাই একসময় ঢাকার ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন, স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দিয়েছেন। আমরা ঢাকাবাসীকে দেখিয়ে দিতে চাই বিন্টু ভাই আমাদের ভালোবাসার জায়গা, সাভার আশুলিয়ার ভালোবাসার মানুষের জায়গা। এবং আমরা সেই জন্য যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন যে 7 তারিখ প্রোগ্রাম করবেন, তাহলে ইতিমধ্যে আমরা কাজ শুরু করবো। এবং প্রাথমিকভাবে আজকে এখানে এমপি সাহেব থাকার কথা ছিলেন, তিনি অসুস্থতা বোধ করেন, তিনি আসতে পারেন নাই। কাল পরশু হয়তো উনি আসলে আপনার পৌর বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন হয়তো আরো 4-5 জনকে একটি কমিটি করে দিবেন, এবং সেই কমিটি তারা কাজ করবে। এবং আপনাদেরকে সাথে নিয়ে যাতে এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক করা যায়, একটা স্মরণীয় অনুষ্ঠান করা যায়, সারা সাভারবাসী ঢাকাবাসী যেন দেখে বিন্টু ভাই আমাদের কোথাও ভালোবাসার কতদিন জায়গা ছিল, সেই জায়গাটা আমরা প্রমাণ করবো। সবাই যদি আমরা একত্র চেষ্টা করি, আমাদের সবার এই চেষ্টা আমাদের কষ্ট হবে না আমি মনে করি। আমরা যদি আপনারা সবাই সম্মতি দেন, আমি 7 তারিখে বিশালের কাছে এই ডেটটা ফিক্স করে আমরা 10টার সময় শুরু করলে আমাদের 10:30 শুরু করতে হবে, কিন্তু সবাইকে বলতে হবে 10টা। এবং এই যে আমরা 1 তারিখ ডেট দিয়েছে, আমরা আজকে হয়তো ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়ে দিতে বিষয় হয়তো প্রোগ্রামটা অনিবার্য কারণ বশত সেটা 6 তারিখ এই কারণে করা হয়েছে। আপনারা সবাই যদি সম্মতি দেন, তাহলে আমি হিসাবের স্ট্যাটাস থেকে দিতে, এবং সভাপতি আশা করছি সভাপতি আমাদের কাজকর্ম সভাপতি তার শেষ নির্দেশনা বক্তব্য নির্দেশে আমরা এটা নিয়ে এগিয়ে যাবো।